ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ট্রাভেল। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো এত তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে আমরা কোথায় চললাম। আজ আমাদের ডেস্টিনেশন সিকিম। তার জন্য আমাদের গাড়ি ধরতে হবে। গাড়ির টাইম হয়ে গিয়েছিল বলে আমরা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে গাড়িতে উঠছি। তার জন্য লাগেজগুলো গাড়িতে লোড করলাম। এবার আমরা চললাম ধর্মতলা, যেখানে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। বিকেল 6:35 আমাদের গাড়ি ধর্মতলা থেকে। আমরা ধর্মতলা পৌঁছে আমরা আমাদের গাড়িতে লাগেজগুলোকে তুলে দিলাম। আটিয়ানা এয়ারউইংসে করে আমরা চললাম আমাদের ডেস্টিনেশন নর্থ সিকিম। এই আটিয়ানা এয়ারউইংসে আমাদের ভাড়া পড়েছিল জন প্রতি 1800 টাকা করে, আর সার্ভিস ট্যাক্স মিলিয়ে আমাদের টোটাল দুজনের ভাড়া পড়েছিল 3630 টাকা। অনেক দিন ধরেই একটা স্বপ্ন ছিল, যখনই আমরা ধর্মতলায় যাই তখনই মনে হতো যে এই বাসে করে আমরা কখনো শিলিগুড়ি বা দার্জিলিং যেখানেই ঘুরতে যাই না কেন এই বাসে করেই যাব। তো আজকে ফাইনালি সেই স্বপ্ন পূরণ করতে পারলাম। আর এটা হলো বাসের ভেতরের ইন্টেরিয়রটা। দেখো বন্ধুরা, কত সুন্দর, কত আলো ঝলমল করছে। এই বাসগুলোতে পুরো ট্রেনের মতন সুবিধা থাকে। আপার বার্থ, লোয়ার বার্থের একটা ফ্যাসিলিটি দেওয়া থাকে। বাসে আমাদের দুটো কম্বল দেওয়া হয়েছিল দুটো বালিশ। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের এই দিকে দুটো করে সিট আছে, আর ও সাইডে একটা করে সিট। এখানে দুটো লাইট দেখতে পাচ্ছেন, চার্জারের পয়েন্ট আছে, এসির পয়েন্ট আছে, এখানে এসি আছে, আপনারা চাইলে বন্ধ করতে পারেন। এখানে মোবাইল রাখার একটা হোল্ডার আছে, আর এখানে জলের বোতল রাখার একটা জায়গা দেওয়া আছে। পা ছড়িয়ে রাখার পরেও এতটা স্পেস থাকছে। তো বাসটা চলতে শুরু করে দিয়েছে। এখন আমি শুয়ে পড়েছি, চারদিকে লাইট অফ হয়ে গেছে। মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়বো। আবার এরপরে যখন হল্ট দেবে কৃষ্ণনগরে, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। বাসটা রাত 10টা নাগাদ কৃষ্ণনগরে একটু হোল্ড করেছে। এখানে আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে একটা দোকান, যেখানটায় আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। পান্থতীর্থ নামে এই দোকানটিতে আপনাদের গাড়িটা হোল্ড করবে। কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া আপনারা এখানে পাবেন। রাতে খাওয়ারের জন্য ডিনারও এখানে পাচ্ছেন। আধ ঘন্টা হোল্ড করার পর বাসটা এবার ছাড়বে, তাই জন্য এগিয়ে চললাম বাসের দিকে। আমি এখানে কিছু খাইনি, তার কারণ আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। তাই এখান থেকে আমরা দুজন দুটো দই নিয়ে নিয়েছি। এই দইগুলো খুব একটা ভালো খেতে না হলেও মোটামুটি সেই সময়ের জন্য ভালোই লেগেছিল। এবার আমাদের আটিয়ানা এয়ারউইংস ছাড়বে। আধ ঘন্টা কৃষ্ণনগরে হোল্ড করার পর এখন আমরা এগিয়ে যাচ্ছি বাসের দিকে। এই যে দেখুন আমাদের বাসটা, এই হলো আমাদের আটিয়ানা এয়ারউইংস। আমি বাড়ি থেকে পরোটা আর আলুর দম নিয়ে গেছিলাম, কারণ রাস্তায় কোথায় কি খাবার পাবো না পাবো সে ভরসায় থাকিনি। খাওয়া দাওয়া শেষ করে নিলাম। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, বাসে ওঠার পরেই আমাদেরকে এরকম জলের বোতল এবং বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছিল, সাথে দেওয়া হয়েছিল প্লাস্টিক। শেষ পাতে আমরা একটু দই খেয়ে নিয়ে
আজকে রাতের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। গুড নাইট। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 6:15। আমরা শিলিগুড়ির কাছে পৌঁছে গেছি। গাড়িতে বাসে ঘুমটা ভালোই হয়েছিল রাতের বেলা, কোনো অসুবিধা হয়নি। এমনকি কন্ট্রাক্টর দাদা এসে আমাদেরকে তুলেও দিয়েছে সবাই। তারপরে কিছুটা খানিকটা বাকি আছে, তবে তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করছি। চলো, দেখা হবে নেমে। শিলিগুড়িতে নেমে একটু ফ্রেশ হয়ে আমরা এখানে নিয়ে নিয়েছি লুচি এবং সবজি, সাথে একটু চা। ব্রেকফাস্ট সেরে আমরা এই গাড়িতে করে যাব গ্যাংটক। আমরা শেয়ার গাড়িতে করে গ্যাংটকে পৌঁছাবো। আর শেয়ার গাড়ির ভাড়াটা আমি একটু বলে দিই। আপনারা যদি শেয়ার গাড়িতে করে যান তাহলে প্রতি আপনাদের 500 থেকে 600 টাকা করে লাগবে। আর যেহেতু আমরা যে সময়টায় গেছিলাম সেই সময়টায় রাস্তা খারাপ ছিল বলে গাড়িটাকে ঘুরে যেতে হয়েছিল, তার জন্য আমাদের নিয়েছিল পার হেড 700 টাকা করে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আর মনে একরাশ আনন্দ উত্তেজনার সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন গ্যাংটকের দিকে। অনেক বন জঙ্গল, পাহাড়ি গাছগাছরা এবং আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন। পাহাড়ি অঞ্চলে কাঠের বাড়িগুলো কিন্তু দেখতে বেশ লাগে। গাড়ি খারাপ হয়ে যাওয়ায় আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা হলো রংলি টি গার্ডেন। এখান থেকে আপনাদের কিছুটা ভিউ দেখিয়ে দিই। কত সুন্দর মনোরম এবং প্রাকৃতিক দৃশ্য, আমার খুবই ভালো লেগেছে এবং আমি খুবই মুগ্ধ হয়েছি। পাহাড়ি রাস্তার ধাপে ধাপে এত সুন্দর চা বাগান দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, কারণ বেলা অনেকটাই হয়ে গিয়েছিল, প্রচণ্ড খিদে পাচ্ছিল। তাই এখন আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখে হোল্ড করে আমরা লাঞ্চটা সেরে নেব। তো বন্ধুরা, আমরা যে হোটেলে এখন খেতে এসেছি সেটা হচ্ছে এই হোটেলের এই ব্যাক সাইডটা, পেছন দিকটা। ফ্রন্ট সাইড দিয়ে যেহেতু ভিউ আসবে না, তো আমরা এই ব্যাক সাইডটাই নিলাম। এখান থেকে আমি ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এই রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা। এত সুন্দর ভিউ, কল্পনা করা যাবে না যে এত সুন্দর ভিউ লাগছে। এটা এই যেখানে রেস্টুরেন্টটা এসেছি এখান থেকে এই বাইরের ভিউটা লাগছে। লাঞ্চে আমরা নুডলস নিয়েছিলাম, তবে নুডলসগুলো খেতে একদমই ভালো ছিল না। প্রচণ্ড সয়া সসের পরিমাণ বেশি ছিল, তার জন্য খেতে একদমই ভালো লাগেনি।
তবুও খিদের পেট তো খেয়ে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। আমরা পৌঁছে গেছি কাছাকাছি আমাদের ডেস্টিনেশন। এই হলো সুন্দরী তিস্তা নদী। আমরা তিস্তা নদীকে বাঁদিকে ফেলে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব। দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলুন। হ্যাঁ हाँ ফোন নাম্বারটা বলুন। मेरा 977 বলুন। 5027 591 নাম? सुंदर। আচ্ছা।